হ্যালো, আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কা ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে দেখিয়েছি কলম্বোতে কেমন খরচ হলো, সেখানকার খাবারগুলো ও বিউটিফুল লোকেশন। আজকে দেখাবো শ্রীলঙ্কা থেকে অনেক দূরে হিডেন এই জেমে কি কি আছে, কি কি অ্যাক্টিভিটিস করা যায় এবং সব মিলিয়ে কেমন খরচ হলো। চলুন ঘুরে আসি শ্রীলঙ্কার থ্রিঙ্কোমালে, যেখানে হাজার হাজার ইউরোপিয়ান পর্যটকরা আসে ভ্যাকেশন কাটাতে। এই এরিয়াটা কলম্বো মানে শ্রীলঙ্কা শহর থেকে 257 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা সকাল সকাল ট্রেনের টিকিট কেটে থ্রিঙ্কোমালের উদ্দেশ্যে রওনা হই। বেশ খানিকটা দূরে থাকায় আমাদের থ্রিঙ্কোমালের রিসোর্টটিতে এসে পৌঁছাতে 7 ঘন্টার মতো সময় লেগেছে। তাই আমরা লাঞ্চটা ট্রেনেই সেরে নিই। আমরা যেহেতু সকল ডকুমেন্ট সাবমিট করে আগে থেকে অনলাইনে টিকিট বুকিং করেছিলাম, তাই এসে আমাদের চেক ইন করে নিতে কোনো সমস্যা হয়নি। চলুন এবার ছোট করে একটা রুম ট্যুর দিয়ে আসি। এই রিসোর্টটির নাম দ্য সিলভার বিচ হোটেল। এই রিসোর্টটি সিলেক্ট করার কারণ ছিল এখান থেকে খুব সুন্দর বিচ ভিউ পাওয়া যায়। এই যে রুমটা দেখতেছেন, এটার ভাড়া পড়েছে 11,000 শ্রীলঙ্কান রুপি। দ্যাট মিন্স 3,500 টাকা পার ডে। এখানে মিনি একটা ফ্রিজ দেওয়া আছে, সাথে একটা ওয়াটার কেটল ও কয়েক ধরনের চা রয়েছে। বারান্দা থেকে বিচ ভিউটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। বিচের নীল পানি আর আকাশের সাদা নীল ফরমেশন, মনে হচ্ছে কোনো নীল পরী শাড়ির আঁচল দুলিয়ে যাচ্ছে। আপনাদের এত কষ্ট করে এত টাকা খরচ করে আসা এখানে এসে সার্থক হবে যখন ব্যালকনি থেকে দেখবেন এত সুন্দর বিচ ভিউ। রুমের সাথেই পাবেন একটা স্ট্যান্ডার্ড সাইজের বাথরুম, যেখানে সব ধরনের বাথরুম অ্যাসেসরিজ দেওয়া আছে। এখানে বসে পা দোলাতে দোলাতে চা খেয়ে বিচের ঢেউ দেখাটা উপভোগ করতে পারলে আপনার জীবন সার্থক। এই এরিয়াতে অধিকাংশ মুসলিমদের বসতি, তাই আশেপাশে অনেক মসজিদ খুঁজে পাবেন। আর হালাল খাবার নিয়ে তেমন কোনো চিন্তাই নেই, তবে একটু এক্সপেন্সিভ। এখানে সবাই বেড়াতে এসে রুমে বসে থাকে না, কেননা এই বিচে নানা ধরনের অ্যাক্টিভিটিস করার সুযোগ রয়েছে, যেমন স্কুবা ডাইভিং। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য থ্রিকোণামালে শ্রীলঙ্কার অন্যতম ডাইভিং স্পট। ইউরোপিয়ানরা এখানে উইন্ড সার্ফিং, কায়াকিং, বোট রাইডিং এর মতো বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকে। এখন আমি আপনাদের বিচটা ঘুরে দেখাবো। এখান থেকে যতদূর চোখ যায় নীল আকাশ আর সারি সারি নারিকেল গাছ। গাছগুলো খুব ছোট, আপনি হাতের নাগালেই পেয়ে যাবেন। একটা মজার বিষয় হলো শ্রীলঙ্কাতে প্রত্যেকটা খাবারে আপনারা নারিকেল পাবেন। কোকোনাট কারি, কোকোনাট চাটনি, কোকোনাট নুডলস, কোকোনাট রাইস পুডিং। শুধু শ্রীলঙ্কা নয়, দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলেই নারিকেল একটা ঐতিহ্যবাহী উপকরণ। আপনারা ভিন্ন ধরনের একটা স্বাদ পাবেন। কি মনে হচ্ছে খুব অ্যাডভেঞ্চারাস, তাই না? হ্যাঁ, এখানে আসলেই সারাদিন অ্যাক্টিভিটিস করে রাতে খুব শান্তির একটা ঘুম দিয়ে ভোরবেলা উঠে সূর্যোদয় দেখতে পারবেন। বলে রাখি, এখানে নেটওয়ার্ক খুবই দুর্বল। যারা কোলাহল ছেড়ে পিসফুল একটা এনভায়রনমেন্ট যেতে চান, দিস প্লেস ইজ পারফেক্ট ফর দেম।